স্যার স্যার আপনি আজকে কোনো জায়গায় যায়েন না, আপনি এখানে লুকায় পড়েন। দেখেন লুকায় লুকায় আপনার ভাই, আপনার ছোট ভাই এই গার্ডেনের মাইয়াগুলো কি কি করে, এখানে লুকান। এই থাম, তোর কি মাথা ঠিক আছে? কি শুরু করছিস এগুলো? আমার জরুরি কাজ আছে, আমার বিশেষ একটা এই ফাইলটা জমা দিতে হবে, আমার টেন্ডার আছে। স্যার আপনি 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 যায়েন না, আমি আপনার সত্যি কইতেছি, আপনি লুকান এই জায়গায় লুকায় পড়েন। ওই যে আপনার ভাই চলে আসছে। স্যার আপনি এইখানে লুকান, এইখানে লুকান। স্যার খবরদার আপনি কোনো কথা কইবেন না, ওই যে আপনার ভাই আইতেছে, আমি ওইখানে যাইতেছি। এটা কি বলে গেল আবল তাবল? আমার ছোট ভাইয়ের নামে বিষয়টা তো আসলে দেখতে হয় আমাকে। মনে হয় কোনো রহস্যজনক বিষয় আছে। আমার ছোট ভাই আর মেয়েটা যেভাবে এত তাড়াহুড়া করে বলল, আমারও জরুরি কাজ। আচ্ছা, বিষয়টা দেখে একটু আড়ালে দাঁড়িয়ে দেখি বিষয়টা কি হয়। এবার আমাদের বাগানটা অনেক সুন্দর হয়েছে, বাগানে সুন্দর সুন্দর ফলও হয়েছে। যাক ভালো, আলহামদুলিল্লাহ। এই মেয়েটাকেই তো আমার দরকার। যাক এবার পেয়েছি। আজ বাগানে তো কেউ নেই না, আজ কি আমার মনের ইচ্ছাটা পূরণ করবো ওর সাথে। যাই আজকে। আরে সুন্দরী, কি খবর? আরে স্যার আপনি এখানে কি করেন? আরে তুমি জানো না, আমি তো তোমার জন্যই বাগানে আসি, তোমাকে একটু দেখার জন্য। আরে আপনি এগুলো কি কইতেছেন? আপনি এখান থেকে যান। আরে সুন্দরী, আমি তো এখান থেকে চলে যাওয়ার জন্য আসছি। আরে শোন, তোকে আমার অনেক দিন ধরেই পছন্দ, আর আজকে বাগানে কেউ নেইও। চল আমার সঙ্গে যাবি তুই আজকে। খবরদার স্যার, আপনি আমার গায়ে হাত দিবেন না, নইলে কিন্তু আমি ভুলে যাবো আপনি আমাগো মালিক, আপনি আমাগো সারন। আপনি যেন থেকে আইছেন হেনে যান, আমার কাম করতে দেন। আরে তুই এভাবে বাড়াবাড়ি করছিস কেন? আমি যেটা বলবো তুই সেটাই শুনবি। চল তুই আমার সাথে চল। স্যার আমরা গরিব হইতে পারি কিন্তু চরিত্রহীন না, আপনি এখান থেকে যান, আমি আপনার সাথে যাবো না। এই ছোট লোক, আচ্ছা চুপ, একদম চুপ। তোরা টাকার জন্য এখানে কাজ করিস, টাকা ছাড়া তোদের জীবন চলে রে? তোরা তো এখানে মাত্র কয়টা টাকা পাস, আর আমার সাথে চল তুই, তোকে আমি পুরো 1,00,000 টাকা দিবে, 1,00,000 টাকা। 1,00,000 টাকা? আপনার টাকা আপনি আপনার কাছেই রাখেন। করেন, আমরা গরিব হইতে পারি, কাম করে খাইতে পারি, মাস শেষে 2 টাকা পাইলে না, ওই 2 টাকা নিয়ে আমরা খুশি থাকি। আমরা গরিব মানুষ, আমগো ইজ্জতের না অনেক দাম আছে। আপনার এই লক্ষ লক্ষ টাকার আমগো কোনো প্রয়োজন নাই, আমগো ইজ্জতের অনেক দাম। এই ছোট লোকের বাচ্চা, তোর তো মুখে মুখে জবান চলছে বেশি, তোর সাহস বেশি হয়ে গিয়েছে না? তুই এই টাকার মূল্য জানিস? তুই কয় টাকা বেতন পাস এখানে, আর তুই এই 1,00,000 টাকা আমার মুখে ছুঁড়ে মারিস? তোর কি বেশি সাহস হয়ে গিয়েছে রে? চুপ, একদম চুপ। শুনেন স্যার, আপনার আমি একটা কথা কইতেছি, আমরা গরিব হইতে পারি, আমরা 2 টাকা ইনকাম করতে পারি, কিন্তু এই 2 টাকার অনেক মূল্য আছে আমাদের কাছে। এই 2 টাকা আমরা হালাল পথে ইনকাম করি, আপনার ঘরের মতো হারাম পথে ইনকাম করি না। আর আপনি কি কইলেন? আমি যদি আপনার সাথে যাই আপনারে মজা দিতে পারি, তাহলে আপনি আমার 1,00,000 টাকা দিবেন? আপনার এই 1,00,000 টাকার উপর থুতু ফেলি আমি। আপনার এই 1,00,000 টাকা আমার লাগবো না। আমরা যদি এই সব করেই খাইতাম না, তাহলে অনেক টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু আমরা এটা চাই না। আমাগো ইজ্জত সম্মানের অনেক দাম আছে। শুনেন স্যার, আপনাকে মান সম্মান চলে গেলে আপনারা টাকা দিয়ে কিনতে পারেন, কিন্তু গরিবের মান সম্মান গরিবের কাছে সবচাইতে বেশি মূল্যবান। আর আমগো মতো গরিবের মান সম্মান যদি একবার চলে যায়, সেটা আর ফিরা পাওয়া যায় না। শুনেন স্যার, আমি আপনার সাথে এত তর্ক করতে চাই না, আপনি এখান থেকে ভালোই ভালোই চলে যান। আর আপনি যদি না যান, আপনি আমার হাতে কি করতেছেন না করতেছেন এগুলো কিন্তু সব কথা আমি আপনার ভাইকে বলে দিব, বড় স্যার আমি সব কথা কয়ে দিব। এই ছোট লোকের বাচ্চা, তুই কি বললি? তুই আমার ভাইকে বিচার দিবি, আমার বড় ভাইকে? আরে তুই বড় ভাইকে বিচার দেওয়ার আগেই না আমি তোকে আমার শখ পূরণ করতে নিয়ে যাব। তুই আমাকে চিনিস রে? তুই কি মনে করেছিস তুই আমার মুখে থুতু মেরেছিস? তুই আমার টাকায় থুতু মেরেছিস? তোর সাহস কত বড় রে? আমি আজ দেখে নিব তোকে। কি কইলেন? আপনি আমারে দেখে নিবেন? আপনি আমারে কি দেখে নিবেন? আপনি এখানে কয়েকটা মিনিট আর অপেক্ষা করেন না, দেখেন কি থেকে কি হয়ে যাইব আপনি নিজে কল্পনাও করতেও পারতেছেন না। আরে থাম, তুই কি করবি আমার? তুই আমার কিছু করতে পারবি রে? দেখ আমি তোরে আজকে কি করি। আর তোর সাথে এত ব্যয় পেঁচাল পারতেছি কেন? তোরা আমি যতক্ষণ সময় দিছি না, এতক্ষণ সময় আমি আরো 7টা মেয়ের সাথে ডেট করতে পারতাম, আর তুই আমার টাইমটা ওয়েস্ট করলি। আজ দেখ তোকে আমি কি করি। আজ তোকে আমি আমার বাসায় নিয়েই যাব। চুপ থাকেন আপনি, আর
আচ্ছা স্যার, আপনি আমার একটা কথা কন তো, আপনার বড় ভাই সে তো অনেক ভালো মানুষ, সে তো ফেরেশতার মতো একজন মানুষ, কিন্তু আপনি, আপনার চরিত্র এত খারাপ কিসের জন্য? আপনি বিভিন্ন মাইয়া বসে থেকে এইসব আকাম কোকাম করে বেড়ান। আপনার কি লজ্জা করে না? আপনার কি বড় ভাইরে দেখে একটু কিছু শিখতে পারেন না? হ্যাঁ, আপনার বড় ভাই কত ভালো মানুষ, সে আমাদেরকে কত ভালোবাসে। আমগো দিকে কোনোদিন কোন নজরে তাকায় নাই, কোনোদিন বাজে একটা কথা কয় নাই, সবসময় বোনের নজরে তাকাইছে, সবসময় বোনের মতো ভালোবাসছে। আর আপনি, আপনি এত খারাপ কেল লাইগা? হ্যাঁ, এত খারাপ কেল লাইগা? আমগো মতো গরিব মানুষে ছাড় দেন না। আমরা তো গরিব মানুষ, আমরা আপনাকে এখানে কাম করি, আমরা আপনাকে এখানে কাম কইরা যে টাকা পাই ওই টাকা দিয়ে আমরা আমগো সংসার চালাই। আর আপনি, আপনি আমার বাজে প্রস্তাব দিতেছেন, আপনি আমার বাজে কথা কইতেছেন। আপনি কি আমার সব মাইয়াগো মতো মনে করছেন যে আপনি টাকা দিবেন, আপনি আমার 1 লাখ টাকার লোভ দেখাইতেছেন আর আমি আপনার সাথে আপনার বেডে যাবো? না, শুনেন, আমরা গরিব মানুষ, আমগো ইজ্জতের না অনেক দাম আছে, আমরা আমগো ইজ্জতটা লয়েই বাইসা রইছি। আপনাগো মতো কিছু বড় লোক মানুষের উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা গরিবরা এখনো বাইসা রইছি। কেমনে পারেন? হ্যাঁ, কেমনে পারেন? আমগরে বোন ভাবতে পারেন না? আমগরে বোন ভাবতে পারেন না? আপনার ঘরে কি কোনো মা বোন নাই যে একটা মেয়ের সর্বনাশ করেন? আপনারা একটা মেয়ের ইজ্জত নিয়া, একটা মেয়ের সর্বনাশ করে তারপর আপনারা কি করেন? ডাস্টবিনের টিস্যুর মতো সুইরা ফেলাই দেন। কেন করেন এগুলা? হ্যাঁ, কেন করেন? একদিন মরবেন না? আল্লাহরে ভয় করেন না? আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হইব না? হ্যাঁ, কেমনে পারেন এগুলো করতে? আপনার ঘরেও তো মা বোন আছে। আজকে আমার জায়গায় যদি আপনার বোন থাকতো তাহলে আপনার কেমন লাগতো? আপনার কষ্ট হইতো না? আপনি পারতেন আপনার বোনরে অন্য কোনো পোলা এই ধরনের কথা কইলে, এই ধরনের প্রস্তাব দিলে আপনি সহ্য করতে পারতেন? পারতেন না তো। তাইলে আমিও তো কারো না কারো বোন, আমিও তো কারো না কারো মেয়ে, আমিও তো কারো না কারো মা। তাহলে আপনি আমার লগে এই কাজটা কেমনে করে করেন? লজ্জা করেন আপনার? হ্যাঁ, আপনি কিন্তু ভুলা যায়েন না, আপনি একটা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছেন, একটা নারীর পেট থেকে জন্মগ্রহণ করছেন। শোনেন, আমরা নারী মানুষ, আমরা মা জাতি, আর মা জাতি আছে দেখেই না আপনার মতো পুরুষ মানুষের জন্ম হইছে। আপনারা এই কাজটা কেমনে করেন? আমি তো কারো না কারো বউ হমু, আমিও তো কারো না কারো মা হমু। আপনি কি একটাবার ভাবেন না আজকে আপনি যদি আমার সর্বনাশ করেন, যখন আমার বিয়ে হইব, যখন আমি আমার জামাইয়ের কাছে যাবো, তখন আমার জামাই রে আমি আমার এই মুখটা কেমনে দেখামু? আপনা গলের লিগা, শুধুমাত্র আপনা গলিগা অনেক মাইয়ার আছে যারা এরকম ইজ্জত হারাইয়া নিজের গলায় দড়ি দিছে, ফাঁসি নিয়ে মইরা গেছে, শুধুমাত্র আপনা গলিগা। আমাদের দেশে আইন আছে কিন্তু গরিবের লাইগা কোনো আইন নাই। এই যে আপনা গোমতো কিছু বড় লোকের জন্য হাজার হাজার মাইয়ারা গলায় দড়ি দিয়ে মইরা যাইতাছে। তার কারণ ওই যে সম্মান একবার নষ্ট হয়ে গেছে, এই মুখটা আর কাউরে দেখাইতে পারে না, সে নিজের দোষী মনে করে। আসলে দোষটা কিন্তু মাইয়া গোনা, দোষটা মাইয়া গোনা, দোষটা আপনা গমতো কিছু পুরুষ মানুষের। আপনা গমতো কিছু পুরুষ মানুষ মাইয়া গো সরল সোজা পাইয়া হোগো নিয়ে যায় সর্বনাশ করে, সর্বনাশ করার পরে তারপর আর কোনো খোঁজ খবর রাখে না, রাস্তায় টিস্যুর মতো ফালাই দেয়। আর তখন ওই মাইয়াটা সব কিছু হারাইয়া সর্বশেষ হইয়া নিজের জীবন শেষ করে দেয়। কন্ত আপনারা কে লিগা করেন এমন? এই চুপ, তুই কিন্তু বেশি কথা বলছিস। আমার এত কথা শুনতে ভালো লাগতেছে না, তোর কথা শুনে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। দেখ, বেশি কথা কবি না, বাড়াবাড়িও করবি না। চল, আমি যেটা বলছি আজকে সেটাই হবে। তুই আমার বেডরুমে যাবি, চল। আর তুই স্যার, ভাইয়া তুমি এখানে দাঁড়া, কোথায় যাচ্ছিস? স্যার আমি আপনারে কইছিলাম না, এখন তো দেখলেন স্যার আপনার ভাই আমার লগে কি করে। আপনার ভাই প্রতিনিয়তই আমার সাথে এইসব করে, আমার সাথে অসভ্যতামি করতে চায়। উনি অনেক দিন ধইরা আমার দিকে কুনজর দিছে, আমারে কুনজরে দেখে। আমি আপনার অনেকবার বলার চেষ্টা করছিলাম কিন্তু ওই সুযোগ পাই নাই। কিন্তু আজকে যখন সুযোগ পাইছি এই জন্যই আপনার আমি ওই ঝোপের পিছনে লুকায় রাখছি। দেখলেন তো, আপনি তো সব নিচের চোখেই দেখলেন আপনার ভাই কি কি অসভ্যতামি করে। হ্যাঁ বোন, আমি তো সব নিজ চোখেই দেখলাম, সব শুনলাম এবং দেখলাম। এই বল, বল তুই এই সামান্য মেয়েটার সাথে, একজন সাধারণ মেয়ের সাথে তুই এই খারাপ আচরণ করলি। এই জন্যই তো আমার এখানে কোনো মেয়ে থাকে না। তাই তো বলি, আমার এখানে 1 মাস 2 সপ্তাহ 3 দিন 4 দিনের পর পরই নতুন নতুন মেয়ে এখানে কাজ করতে আসে। কোনো নারী কেন এখানে থাকে না? এখন বুঝলাম আমি। বল বল তুই কবে ভালো হবি? আমি একটু একটু শুনতাম যে তুই দুষ্ট, কিন্তু এতটা দুষ্ট তুই যে এতটা খারাপ, তুই একজন সামান্য একজন, ও একজন গরিব মানুষ, ওর ওর ইজ্জত ছাড়া আছে কি? সেই ইজ্জত তুই
টাকার বিনিময়ে কিনে নিতে চাচ্ছিস? এই, কখনো টাকা ইনকাম করে দেখেছিস? কখনো টাকা ইনকাম করে দেখেছিস কি কষ্ট লাগে? আর সবচেয়ে বড় কথা, টাকা তো বড় কথা না, বড় কথা হলো তুই যে কাজটি করছিস এটা যদি কোনোভাবে এই এলাকার মানুষ জানে, আমার আত্মীয় স্বজন জানে, বল মুখ দেখাবো কেমনে? কিভাবে মানুষের মুখ দেখাবো? ভুলে গেছিস আমার বাবা, আমাদের বাবা হাজি এই এলাকার মসজিদের সভাপতি। ওনার কথা অনেকে শুনে আজকে সে হাজি সাহেবের ছেলে হয়ে তুই নোংরা কাজটা কিভাবে করতে যাচ্ছিলি, আজকে আমি যদি নিজ চোখে না দেখতাম তাহলে আজকে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেত। বল বল, তোকে এখন কি আমি পুলিশে দিব? কথা বল, আমি কি ওকে পুলিশে দেব? বলো বোন, তুমি কি বিচার চাও? তুমি কি চাও বলো আমাকে। ভাই, আমি আর আপনারে কি কইতাম? আপনি তো আমগরে ভালোবাসেন, নিজের বোনের চোখে দেখেন। আর আপনার ভাই আমারে কোন নজরে দেখছে? ভাইজান, আমরা গরিব মানুষ। আমগো ইজ্জত একবার চইলা গেলে ওই ইজ্জত আর ফিরে পাওয়া যায় না। আমগো ইজ্জত সম্মানের অনেক দাম, যেটা আমরা জীবন দিয়ে হইলেও রক্ষা করার চেষ্টা করি। ইজ্জত এমন একটা জিনিস যেটা কোটি কোটি টাকা দিয়েও কিনা পাওয়া যায় না। ভাই, আপনার ভাই ওই ইজ্জতের উপর হাত দিছে, আমি আর কি কমু ভাইজান? এখন উনি তো আমার স্যার হয়, আর আমি তো কিছু কইতে পারবো না। যা করা আপনি কন, আপনি যেটা ভালো মনে করবেন ওইটাই। শোন, কান খুলে শোন, এখন এই মুহূর্তে তুই বেরিয়ে যা। আর কখনো এই নার্সারিতে আসবি না। কখনো যদি তোকে নার্সারিতে দেখি তাহলে কিন্তু সব বাবাকে বলে দিব। আর বাবাকে বলে দিলে তোর কি যে হবে তুই ভালো করে জানছিস। শোনো বোন, আবার তাকিয়ে আছিস কেন? বেরিয়ে যা। আবার দাঁড়িয়ে আছিস? ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও না ভাইয়া, আমি তো তোমার ছোট ভাই। আমি একটা ছোটোখাটো ভুল করে ফেলেছি, সেজন্য তুমি আমাকে বেরিয়ে যেতে বলছো? ভাইয়া, আমি আর করবো না, আমাকে ক্ষমা করে দাও না। একদম চুপ, আর একটা কথা বলবি না। তোকে যদি ক্ষমা করি না তাহলে এই মেয়েটার অবিচার করা হবে, এই মেয়েটার উপর অবিচার করা হবে। স্বয়ং আল্লাহ পাকও দেখেছে তুই কি করেছিস। আল্লাহ পাকও না আমাকে ক্ষমা করবে না। বেরিয়ে যা, যা বলছি। ভাইজান, আমি চাই না আমার মতো একটা গরিব মানুষের জন্যে আপনাকে দুই ভাইয়ের দণ্ড হোক। আচ্ছা, একটা কাজ করি, আমি বরং এই কাম ছেড়ে চলে যাই। আমি কালকার থেকে আর কামে আমু না। শোনো বোন, অন্যায় তো তুমি করোনি। তুমি এখানে কাজ করে কাজের বিনিময়ে টাকা নিচ্ছ, অন্যায় তুমি করো না। অন্যায় করেছে আমার ওই কোলাঙ্গার ছোট ভাই। যা, আবার দাঁড়িয়ে আছে। ওকে পুলিশে দেওয়ার দরকার ছিল, শুধু ছোট ভাই হলে ছেড়ে দিলাম। শোনো বোন, এই টাকাগুলো যখন তোমাকে দিয়েছে, এই টাকাগুলো তোমার কাছে রাখো, তোমার কোনো একটা কাজে লাগবে। আর মন দিয়ে কাজ করো, কখনো যদি কোনো সমস্যা হয় আমি তো আছি। ঠিক আছে, কাজ করো বোন। ভাইজান, এই টাকাগুলোর আমার কোনো দরকার নাই। এই টাকাগুলা আপনি নিয়ে যান, আমি আপনারে তুলে দিতেছি। আর ভাইজান, আমরা গরিব হইতে পারি কিন্তু টাকার লোভী না। আমার এতগুলা টাকার কোনো দরকার নাই। নেন স্যার, এই যে টাকা। এতগুলো টাকা তুমি ফিরিয়ে দিলে? হ স্যার, আমার মা বাবা আমারে কখনো পরেরটার উপর লোভ করা শিখায় নাই। আমার মা বাবা ছোটবেলা থেকেই আমারে কইছে, নিজের 2 টাকা থাকলে ওই 2 টাকা নিয়েই চলবি, কখনো কারো জিনিসের উপর লোভ করবি না। আমিও স্যার কখনো কারো জিনিসের উপর লোভ করি না। সত্যি আমি তোমাকে দেখে আরো অবাক হচ্ছি। এতগুলো টাকা যে নারী ফিরিয়ে দেয় সে আর যাই হোক খারাপ হতে পারে না। ঠিক আছে বোন, তুমি কাজ করো। আর আমার ছোট ভাইটা এমন একটা মেয়েকে যদি
থাক আর বলে লাভ নেই।